আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। প্রায় 3 যুগ থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে। বিস্তারিত এস এম মুজিবুর রহমানের রিপোর্টে। পদ্মার পাড়ের দুর্গম চর বিলাসপুর ইউনিয়ন। প্রায় 3 যুগ থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে। ভোরে ককটেল বিস্ফোরণে নিহত হন সোহান ব্যাপারী নামের এক যুবক। গুরুতর আহত হয়েছেন 2 জন। পুলিশ জানিয়েছে ভোর 4টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। একটি রসুন খেতে সোহান ব্যাপারী নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। জনৈক সাগর ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়াই গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে ঘরের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়াই গেছে। এই ঘটনার পর পুরো এলাকায় পুরুষশূন্য হয়ে গেছে। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। তীব্র শীত ও ঘন কুয়াশায় সারা দেশে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাড়ি থেকে বের না হতে পেরে কর্মহীন জীবন কাটাচ্ছে শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, গাইবান্ধা থেকে ফারুক হোসেন ও ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আমিনা রহমান শক্তির রিপোর্ট। লালমনিরহাটে টানা 2 সপ্তাহ ধরে বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা তীরবর্তী চরাঞ্চলের মানুষ। গরু ছাগল হাঁস মুরগি বাহির করা যাচ্ছে না, আমাদের চলাফেরায় খুব কষ্ট হয়ে গেছে। ঠান্ডা তো খুব, কাপড় চোপড় নাই, এইরকম অবস্থা, কি করি। উত্তরের আরেক জেলা গাইবান্ধায় বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ফেনীতে গত 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার পরিবহন। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমজীবীরা। সরকারে যদি গরিব মহিলা যদি কিছু কম্বল টম্বল সাহায্য করে, এটাই বেটার হইবে। আজকে তো সূর্য দেখা যাচ্ছে না, এই প্রচুর ঠান্ডা পড়তেছে। শৈত্যপ্রবাহের কারণে বাচ্চারা শিশুদের প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। শীত নিবারণে শীতার্থ মানুষের জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন। আর্থিক সহায়তার ব্যবস্থা ছাড়াও শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন কার্যালয়গুলো। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। কনকনে শীতের তীব্রতা যখন নড়াইলের খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের জীবনকে সংকটে ফেলেছে, তখন মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসা করেছেন প্রশাসন ও বিশিষ্টজনেরা। ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবার বাংলাদেশেও স্পষ্ট। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বইছে শৈত্যপ্রবাহ, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে। এই দুঃসময়ে নড়াইলের অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 2 দশকের ধারাবাহিকতায় এবারও জেলার শহর ও গ্রামাঞ্চলের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করেছে সংগঠনটি। কম্বল পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি। মানবিক এই উদ্যোগ তাদের জীবনে এনে দিয়েছে উষ্ণতার আশ্বাস। সবাই সাথে আমরা পায়ে ওমের মধ্যে থাকতেছি, ওম পাচ্ছি, শীত করতেছে না। আমরা এতে খুব সন্তুষ্ট। আমরা দোয়া করি যাতে প্রতি বছর আমরা পেয়ে থাকি, এবার যাতে পাইতে পারি। আল্লাহ তাদের যেন সুস্থ রয়ে, তাদের ইনকাম করতে দিক, তাদের দ্বিতীয় দিক আমরা যেন এরকম পাই প্রতি বছরে। ট্রাই ফাউন্ডেশন মানুষের দুঃসময়ে যে সহমর্মিতা দেখিয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। সমাজের বিত্তবান ও
ও অন্যান্য সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে তবে শীতার্ত মানুষের কষ্ট আরও লাঘব হবে। যারা অসহায় মানুষজন রয়েছে, শীতে অনেক কষ্ট পায়, তাদেরকে এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের অনেক উপকৃত হয়। অনেকে আছে দুস্থ মানুষ যারা কম্বল কিনতে পারে না, তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমি ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। শীত নিবারণের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ সহ আত্মমানবতার কল্যাণে অন্যান্য যে মানবিক উদ্যোগ তারা গ্রহণ করে, তাই এটি মনে করি আমি যে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অনেকে। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ শ্রীকলা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সখীপুর তাসফিয়া ফুটবল কোচিং একাদশ। পারুলিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত টুর্নামেন্টে নির্ধারিত সময়ের খেলায় সখীপুর তাসফিয়া ফুটবল কোচিং একাদশ 2-0 গোলে কালীগঞ্জ শ্রীকলা ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। ইউপি চেয়ারম্যান গোলাপ ফারুক বাবুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা ইউএনও মিলন সাহা, দেবহাটা থানার ওসি জাকির হোসেন ও অন্যরা। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানির চেক তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।